প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ বিদ্যা থেকে তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র যাই বলো না কেন, সেই রকম একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব। যেই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমরা জানো তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং, ডে, ইভিনিং। তো 3টে শিফটেই কিন্তু প্রশ্নপত্র আলাদা হবে। তোমরা যদি এমন ভেবে থাকো যে মর্নিংয়ের যে প্রশ্ন সেটি ডেতে হবে, সেটি ইভিনিংয়ে হবে, তা কিন্তু নয়। মর্নিংয়ের যে প্রশ্নপত্রটি হবে সেট 1 বা সেট এ, বি, সি এইভাবে কিন্তু সেট হবে। তো আমি সেই রকম দৃষ্টিভঙ্গিতেই তোমাদের যেরকম প্রশ্ন আসতে পারে সেরকমই মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই মডেল প্র্যাকটিস সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষার হলে গিয়ে। তো এটি সেট 1, আমি তোমাদের হাতে লেখা একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেটি আশা করি অনেকেই দেখেছো। সেটি ভালো করে প্র্যাকটিস করবে। সেটি পুরো ওভারঅল একটি প্রশ্নপত্রের করেছি প্রত্যেকটা শিফটে। এটি হলো বিশেষ করে ডে আর ইভিনিং যারা পরীক্ষা দেবে তাদের জন্য, উভয়ই দেখতে পারো, মর্নিং, ডে, ইভিনিং। যে মডেল প্র্যাকটিস সেটগুলো দেবো প্রত্যেকটাই তোমরা একটু দেখবে। আমি 3টে মডেল প্র্যাকটিস সেট তোমাদের চেষ্টা করছি করে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো ডিফারেন্স প্রশ্নপত্র কীভাবে আসবে। হ্যাঁ, একটি দুটি প্রশ্নপত্র ধরো মর্নিংয়ে এসছে, সেটি হয়তো ডেতে থাকবে, এমসিকিউ বা 2 নম্বরের। ঠিক আছে, তো এগুলো একটু ফলো রেখো। তো দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, সায়েন্স, আর্টস, কমার্স, মিউজিক গ্রুপ, বিজ্ঞান, কলা, বাণিজ্য, সঙ্গীত শাখা, ফুল মার্কস 50, প্রশ্নপত্র 2023। এইভাবেই লেখা থাকবে তোমাদের কিন্তু প্রশ্নপত্র 2023 সেট এ। প্রথম একের দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে 10টি প্রশ্ন বলছে, শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কত সালে বা কোথায়? ঠিক আছে, এই উত্তরটি তোমরা অ্যান্সারটি তোমরা দেবে। 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা আমি বললাম না, ঠিক আছে, তোমরা এই অ্যান্সারটি দেবে। বাকি অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। পরিবেশে অক্সিজেনের উৎস হলো, ক রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া, ওজোন স্তর, বায়ুমণ্ডল। উত্তরটি হবে ক। মিশন লাইফ প্রকল্প অনুযায়ী আমাদের ব্যবহার করা উচিত সম্ভাব্য ক্ষেত্রে সাইকেল, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী, কাপড়ের ব্যাগ, ওপরের সবগুলি। উত্তরটি হবে ওপরের সবগুলি। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? হেকেল, ওয়াডাম, লিয়েনহক, ট্রান্সলে। উত্তর হবে ট্রান্সলে, ক। লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র, ঝর্ণার বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। উত্তর হবে পুকুরের বাস্তুতন্ত্র। লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো নদীর বাস্তুতন্ত্র, বদ্ধ হ্রদের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, বিচ্ছিন্ন জলাভূমির বাস্তুতন্ত্র। উত্তর হবে ক। প্রাকৃতিক সম্পদ হলো বায়ু ও জল, সূর্যলোক ও মাটি, অরণ্য ও খনিজ, উপরের সবকটি। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ তোমরা এখান থেকে কোনগুলো হবে তোমরা বলবে। প্রাকৃতিকভাবে কি হয়? বায়ু, জল, সূর্যলোক ও মাটি, অরণ্য, খনিজ, উপরে সবকটিই হয়। বিশ্ব জল দিবস পালিত হয় কত তারিখে? 22শে মার্চ, 22শে ফেব্রুয়ারি, 22শে জানুয়ারি, 22শে জুন। উত্তরটি তোমরা দেবে। 8এর প্রশ্নের উত্তরটিও তোমরা যারা জানো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের বলে দেবো অ্যান্সারটি ঠিক আছে কিনা। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি, ব্যবহারের অযোগ্য। প্রচলিত শক্তি কোনো সম্পদ নয়, সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। রেড ডাটা বুকে প্রকাশিত হয় বিপন্ন জীব প্রজাতির নাম, বিপন্ন প্রাণীর নাম, আগন্তুক প্রজাতির নাম, বিপন্ন উদ্ভিদের নাম। উত্তর হবে বিপন্ন জীব প্রজাতির নাম, রেড ডেটা বুকে উল্লেখ থাকে। কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? 1984 সালে, 1988, 1982, 1986। উত্তরটি হবে অপশান এ। ত্বকের ক্যান্সারের সৃষ্টির কারণ কি? ইউভি রশ্মি, গ্রিনহাউস এফেক্ট, ফাঙ্গাস, উপরে সবকটি। উত্তর হবে ইউভি রশ্মি। ঠিক আছে, তো 12টি এমসিকিউ রয়েছে এখানে, তোমাদের 10টি এমসিকিউ দেবে, 10টির মধ্যে 10টি করতে হবে। ঠিক আছে, আমি 12টি দিয়েছি, 2টো এক্সট্রা দিয়েছি, তোমরা একটু দেখে রাখবে। এরপর দেখবো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে 10টি প্রশ্ন আমাদের কিন্তু করতে হবে। কি কি প্রশ্ন আসতে পারে দেখে নেব। লো কার্বন লাইফস্টাইল কি? সুস্থায়ী উন্নয়ন কি? শক্তি প্রবাহ কাকে বলে? লিন্ডেম্যানের 10% সূত্র কি? খাদ্য পিরামিড কি? এক্সিটু সংরক্ষণ কি? ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো? জীব বৈচিত্র্য। এখানে
জফলাটা হয়নি। জীব বৈচিত্র্য কাকে বলে, সবুজ শক্তি কাকে বলে, পুনর্ভব সম্পদ বা পুনর্ভব সম্পদ ও পুনর্ভব সম্পদ কাকে বলে, দুটোই পড়ে রাখবে, ঠিক আছে। এখানে আমি পুনর্ভব সম্পদ কাকে বলে দিয়েছি। খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। এন্ডেমিক প্রজাতি কাকে বলে, যার বড় আকারে উত্তর তোমাদের পুরো 5 নম্বরে আসলে কীভাবে উত্তর লিখতে হবে তার আলোচনা করে দেওয়া রয়েছে, তার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। ধোঁয়াশা কি, এরোসল কি, ল্যান্ডফিল কি, রিসাইকেলিং পদ্ধতি কাকে বলে। এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়ে রাখবে। তোমরা এই মডেল প্র্যাকটিস সেটটি পড়ে রাখো। 2 নম্বরের আশা করি তোমরা 10টি 2 নম্বরে করতে দেবে, সেখান থেকে 5-6টি একদম মিনিমাম কমন পাবেই, ঠিক আছে। চলে আসবো 3-এর দাগে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের 4টি প্রশ্ন আমাদের করতে হবে, তার জন্য কী কী প্রশ্ন আসতে পারে, কীরকম ধরনের, সেগুলো দেখে নেব। প্রথম হচ্ছে পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এইটি ভালো করে পড়বে, ঠিক আছে। টেকসই বা সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্নেরই উত্তরের কিন্তু আলোচনা আমি করে দিয়েছি। উত্তরগুলো নিয়ে তোমরা যদি চাও কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, এবং যারা নোটস কিনেছো তারা তো পেয়েই যাবে। জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে, এবং আগেও আমি একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, সেখানেও দেখবে আমি 5 নম্বর এবং 2 নম্বরের কিছু প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে 2টো মডেল প্র্যাকটিস সেট আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো একটু দেখবে, এবং পরবর্তী সেট বির মডেল পেপারও আমি তোমাদের দেবো। এই 3টি মডেল পেপার একটু ভালো করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশান দেখে যাবে। অনেক চ্যানেল রয়েছে দেখবে লাস্ট মিনিট করে তোমাদের প্রথমে দেখবে 4-5টি প্রশ্ন দেওয়া প্রথম দিকে দিয়েছিল, এখন আরও তার সাথে 5-6টি প্রশ্ন আরও অ্যাড করে তোমাদের কিন্তু বলছে এগুলো লাস্ট মিনিটের, ঠিক আছে। তো লাস্ট মিনিটের সাজেশান সবসময় কমে, যেই প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা পড়ে আসছো, তার থেকে তোমাদের 2-1টি হয়তো আননোন প্রশ্ন থাকলে 2-1টি হতে পারে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4-5টি করে প্রশ্ন যদি বেড়ে যায়, সেটি লাস্ট মিনিটের সাজেশান থাকে না, কারণ তোমরা যেগুলো পড়ে আসছো সেগুলোর মধ্যেই যদি না বেছে দেওয়া হয়, আবার নতুন করে প্রশ্ন দেওয়া হয়, তাহলে আর লাভটা কী হলো, তোমরা পড়ার সময় কখন পাবে, ঠিক আছে। তাই এই সমস্ত চ্যানেলের ফাঁদে পা ফেলে তোমরা যদি পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে। সাপ্লি পেয়ে গেলে কিন্তু তোমাদের সেমিস্টারে কিন্তু অনেকটাই প্রেশার পড়ে যায়, ঠিক আছে। এবং সাপ্লি কি, এই সমস্ত বৃত্তান্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। আজকের মতো শেষ করব, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো। তোমাদের এইসি কম্পালসারি পেপারের মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, কনস্টিটিউশনাল ভ্যালুর মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, এবং তোমাদের এনভিএসেরও মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। এবং তোমাদের আরও যে অন্যান্য সাবজেক্টগুলো ছিল, ইতিহাস, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এবং তোমাদের এডুকেশন, প্রত্যেকটিরই বাংলার প্রত্যেকটির মডেল প্র্যাকটিস সেট দিয়েছি। তোমাদের দেখবে প্লে লিস্ট করা রয়েছে মক টেস্ট বলে, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই মক টেস্ট পেয়ে যাবে, গিয়ে প্র্যাকটিস করে নাও ভালো করে। আজকের মতো এটুকুই। এবং ভিডিওটি কেমন লাগলো, মডেল প্র্যাকটিস সেটটি তোমরা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমরা কোন কলেজ থেকে সেটিও যদি জানাও খুব ভালো হয়। তোমরা কমেন্ট বক্সে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই।